আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকু শুনছি বা পড়ে জানছি, মুরব্বীদের কাছে তো শুনছি যে 2004 সালে বিএনপি ক্ষমতাধীন অবস্থায় দেশে নাশকতা এবং সন্ত্রাস বা টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো এত পরিমাণে বাইরে গেছিল যে তখনকার সরকার, তৎকালীন আমলের সরকারও হিমশিম খাইছিল আইন শৃঙ্খলা বাহিনীর এগুলো নিয়ন্ত্রণে করতে। এই কারণে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি করছিল, যাতে আমরা শর্টকাটে সংক্ষেপে র্যাব বলি। তো এখন বর্তমানে এসে 2024-এ এসে একটা সরকারের পতনের পরে নতুন যে সরকারটা গঠন হলো বা যে পরিমাণে সিস্টেম যে পদ্ধতিতে চলতেছে, এতে দেখলাম অনেক যাবজ্জীবন আসামি যারা ছিল, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এখন এখানে আপনি বলতে পারেন যে দল বিশেষ ভাগ করেন, বা দল বিশেষ না, হয় হইতে পারে কিছু আওয়ামী লীগ এসে বিএনপির কিছু ব্যক্তিদের সাজা দিছিল, এই ক্ষেত্রে হয়তো ছাড়া পাইছে, তারা জামিনে মুক্তি পাইছে, এটা ঠিক আছে, এটা যুক্তিকর। যদি অযুক্তিকর একটা সাজা দিয়ে থাকে, সে মুক্তি পাওয়ার যোগ্য হয়, সে মুক্তি পাবে। কিন্তু যারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত ছিল, তারা কোনো দল বিশেষ না, তারা একটা সুবিধাবাদী ছিল, এবং যে দল আসতো সেই দলের ক্ষমতায় যে তারা একটা সন্ত্রাসী করতো, চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো, এবং যেসব দাগি আসামিগুলা এতদিন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল, ফাঁসির আসামি ছিল, বা বিভিন্ন আরও আসামি ছিল, যারা একটা গ্রুপ পর্যায়ে একটা র্যাম্প শো বা গ্রুপ পর্যায়ে যারা শোডাউন করতো ঢাকা শহরে বা বিভিন্ন শহরে। তো নিউজে দেখলাম যে এইসব সন্ত্রাসবাদ বা কুখ্যাত যে চাঁদাবাজ বা কুখ্যাত যে খুনি বা কুখ্যাত যে আপনার এই বলে যে এগুলা যে সন্ত্রাসীরা, এরা নাকি মুক্তি পাচ্ছে। তো মুক্তি পাওয়ার কারণে কি হচ্ছে, বর্তমান সরকার হয়তো সাধারণভাবে নিচ্ছে, কিন্তু এই জিনিসটা দেশটার অস্থিতিশীলতা তৈরি করবে, যেটা ওটা বুঝতেছে, তারপরেও কেন করতেছে জানি না। অনেকে নাকি মুক্তি পেয়ে যাচ্ছে। ভাই, সবাই তো আর বিএনপি করে না। যারা কুখ্যাত সন্ত্রাসী কোনো না কোনো দল করে, ঠিক আছে, কিন্তু তারা তো আওয়ামী লীগ সবারই কেস দেয় না। ওই আমলেও কেউ কেস প্রাপ্ত ছিল, বিএনপির আমলেও ছিল, তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ছিল, আওয়ামী লীগের আমলেও ছিল। তো এনাদেরকে কেন ছাড়তেছে, এটা আমার বোধগম্য না। এনরা হয়তো ইচ্ছাকৃতভাবে দেশের ভিতরে আবার সেই একটা নাশকতা সৃষ্টি করতে চাচ্ছে, এই কারণেই আমার কাছে এটা মনে হইল। তবে এটা ঠিক করতেছে না আমরা, এইটুকুই বলতে আসছিলাম, যে দেশের মানুষের ভাবমূর্তি নষ্ট করার জন্য বা দেশের পরিবেশ নষ্ট করার জন্য ওরা যারা কুখ্যাত আসামি বা দাগি আসামি, এনাদেরকেও মুক্তি দিচ্ছে। জানি না কোন দিকে কি যাচ্ছে দেশ, তবে মনে হয় না ভালো কিছু আসবে। আর যদি ওনরা যদি খারাপ জিনিস না করে, এমন হইতে পারে ওরা দেশের বাইরে চলে যেতে পারে, যারা কুখ্যাত আসামি হয়তো দেশে থাকবে না। কিন্তু দেখলাম একটা নিউজে, সেদিনকেও দেখলাম একটা নিউজ করছে যে ঢাকার ভিতরে নাকি ওটা দলবদ্ধ হয়ে শোডাউন করছে, মানে ওনরা যে আছে ওনরা সেই জানান দিতেছে, সে পিচ্ছি আন্নান বা সে তৎকালীন আমলে সে ফিরে যাচ্ছে। তো বিষয়টা দেখে মনে হইলো যে আসলে মনে হয় না ভালো কিছু করতেছে এনরা, বিশেষ করে সব সন্ত্রাস মুক্তবাদের দিক দিয়ে যাদেরকে জামিনে ছাড়া দিচ্ছে এনাদের বিষয় নিয়ে। তো এইটুকুই দেখে খারাপ লাগলো, যে আসলে যে সাজাপ্রাপ্ত হওয়ার কথা তারা তো সাজা দিতেই হবে, কিন্তু তাদেরও নাকি মুক্তি হচ্ছে। খবর যেটা শুনলাম আর কি, সেটা বলতে আসলাম। আল্লাহ হাফেজ।